ফরিদপুরে বেড়েই চলছে ৩টি নদীর পানি। প্লাবিত তলিয়েছে প্রায় ৮০% মরিচ ক্ষেত। দেখা দিয়েছে গবাদি পশুর খাবার সংকট। আরো জানাতে যোগ দিচ্ছেন হাসানুজ্জামান, যাচ্ছি তার কাছে। হাসান, এই যে সবজি ও ধান ক্ষেত তলিয়েছে প্লাবিত চরাঞ্চলের, তো ওই ফসলি জমির কি অবস্থা সেটি জানাবেন। সে সাথে আরেকটু বলবেন যে গবাদি পশুর খাদ্য সংকট নিরসনে স্থানীয় কৃষি কর্মকর্তারা কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা। হাসান। শ্রেয়া, আপনি যেটি জানাচ্ছিলেন যে সারা দেশের মধ্যাঞ্চলে যে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে, সেটি ফরিদপুরে পদ্মা নদী বিপদসীমা অতিক্রম না করলেও চরাঞ্চল এবং নিম্নাঞ্চল কিন্তু তলিয়ে যাওয়ায় সেখানে ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আমরা ধানের চারা তলিয়ে গেছে এবং অতিবৃষ্টি এবং জলাবদ্ধতায় কিন্তু মরিচেরও ব্যাপক ক্ষতি হয়েছে। আপনি জানেন যে চরাঞ্চলের মানুষের একটি প্রধান উপজীব্য জীবিকার হচ্ছে তাদের গবাদি পশু, সেটির খাদ্য সংকট দেখা না দিলেও তারা খাদ্য সংগ্রহে কিন্তু ক্ষতির সম্মুখীন হচ্ছেন এবং খাদ্য সংগ্রহে তারা বেগ পেতে হচ্ছে। কৃষি কর্মকর্তারা সেখানে যাওয়ার কথা থাকলেও সমস্ত অঞ্চলে আমরা তাদের দেখা পাইনি। আমরা কৃষি অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে যদি বন্যা পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে তারা দাঁড়াবেন। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের প্রণোদনা বা কোনো ধরনের সাহায্য সহযোগিতা কৃষকরা পায়নি বলে আমাদেরকে জানিয়েছেন। তবে এদিকে আমাদের 3টি নদীর পানি, বিশেষ করে মধুমতি, পদ্মা এবং আড়িয়াল খাঁ নদীর পানি প্রতিদিনই অল্প বাড়ছে এবং মধ্যাঞ্চলের ফরিদপুরের গোয়ালন্দ পয়েন্টে আজকে কার্যত স্থির অবস্থায় আছে। শ্রেয়া, ধন্যবাদ হাসান। ফরিদপুর থেকে ফসলি জমির প্লাবিত অঞ্চলের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাসানুজ্জামান।